ভিডিও করা পসিবল হয়নি, আবার অনেক কিছু ওখানে ছিল, এখনো অনেক নাইস হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে আসলাম সকাল সকাল একটা ট্যুর ব্লগ নিয়ে। আজকে হঠাৎ করেই একটা সাডেন প্ল্যানে আমাদের একটা ট্যুর প্ল্যান করা হয়েছে, আর ট্যুরটা প্ল্যান করেছে আফসিনের বাবার অফিস কলিগ। হঠাৎ করে সকাল 7:30টার দিকে ফোন দিয়ে বললো, চলেন ভাই কোথা থেকে ঘুরে আসি, ফ্যামিলি নিয়ে একটা ট্যুর প্ল্যান করা যায়। কোথায় যাওয়া যায় তারাই ঠিক করেছে, যাচ্ছি সুবর্ণগ্রামে। হ্যাঁ, সুবর্ণগ্রামের একটা ব্লগ বেশ কিছুদিন আগে আমার পেজে আপনারা দেখেছেন, বাট তখন কিন্তু সুবর্ণগ্রামটা নতুন নতুন চালু হয়েছিল, সো ওইভাবে অনেক কিছু ভিডিও করা পসিবল হয়নি, আবার অনেক কিছু ওখানে ছিলও না। এখন নাকি অনেক নতুন নতুন অনেক রাইড, অনেক কিছু অ্যাড হয়েছে, তো চেষ্টা করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করার। আর এই সাডেন প্ল্যানে ট্যুরটা কেমন হয়, কেমন কাটে, সেটাই আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো চলুন, আমি বের হয়ে যাচ্ছি আমাদের সাডেন ট্যুর প্ল্যানের উদ্দেশ্যে। আফসিন আর আফসিনের বাবা অলরেডি নিচে চলে গিয়েছে গাড়ি সেট করার জন্য, গাড়িটাকে একটু ধুয়ে মুছে রেডি করার জন্য, আর আমি ঘর তালা টালা দিয়ে গুছিয়ে টুছিয়ে বের হচ্ছি। তো যেতে যেতে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে, কিভাবে কি করি সেটাও শেয়ার করা হবে। আমি একটু ঘরটা তালা দিয়ে নিই, বাসাটা দরজাটা তালা না দিলে তো সমস্যা। আফসিনের সাইকেলটা, এই যে আফসিনের সাইকেলটা, তা আমি তালাটা দিই, তালাটা দিই। প্রচুর গরম, প্রচুর গরম। এই গরমে জানি না কিভাবে কি করব। তো দেখতে দেখতে বের হয়ে গেলাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এত সকালে বের হয়েছি, তাই আফসিনকে নাস্তাটা গাড়িতে বসেই করিয়ে দিচ্ছিলাম। আর বাহিরে এত রোদ ছিল, একবার মন চাচ্ছিল যাই না, কারণ এই গরমে কাঠফাটা রোদে কী যে অবস্থা হবে আল্লাহ মালুম। আফসিন তো মনে হয় অলরেডি এখন এক্সস্টেড হয়ে যাচ্ছে। দেখা যাক বাকিটা কি হয়। আমরা তো টাইম মতো বের হয়ে গিয়েছি, কিন্তু যাদের সাথে আমরা জয়েন করছি বা যারা প্ল্যানটা আইডিয়া করেছে, তারা এখনো রেডি হয়ে বের হয়নি। কি যে এক অবস্থা। এখন বের যেহেতু হয়ে গিয়েছি, বাসায় আর যেতে ইচ্ছে করছে না, তাই এদিকেই বাসার আশেপাশে একটু ঘুরছি। কিছু কিনে নিলাম টুকটাক। কোক কিনেছি, কোক না সরি মোজো, কোক আমরা এখন খাই না, মোজো কিনে নিয়েছি কিছু, মানে আমাদের জন্য। আর একটু আফসিনের বাবার খুব আনারস খেতে মন চাচ্ছিল। আমাদের এখানে আনারস খুব ভালো পাওয়া যায়, মানে একদম পুরো রসালো মিষ্টি আনারস। ওই আনারস খাবে সে, এই জন্য আনারস কিনতে গিয়েছে। গাড়িতে বসে ওয়েট করছি, আর আফসিনকে নাস্তা করাচ্ছি। সকালে তো এত সকালে তো স্বাভাবিক, বাচ্চাকে তো আর চাইলে সকালে উঠেই সাথে সাথে নাস্তা করানো যায় না, তো ওর জন্য রেডি করে রুটি আর জেলিটা নিয়ে নিয়েছে, ওটাই এখন খাওয়াই দিচ্ছি গাড়িতে বসে। খাক আর আমরা একটু ওয়েট করতে থাকি। ওই যে বাবা তোমার মামপট নিয়ে এসেছি। এত গরম, আসলে এই গরমে কোনো ট্যুর প্ল্যান করাটা কি বুদ্ধিমানের কাজ কিনা আমি জানি না, গেলে বোঝা যাবে। তার উপরে সুবর্ণগ্রামে যাচ্ছি, হঠাৎ করে যাচ্ছি, রুম পাবো কিনা, রুম পাওয়াও যাবে না, পাবো কিনা বললে ভুল, সাডেন প্ল্যানে রুম পাওয়া টাফ। তারপরেও আশা আছে, রুম যদি পাই ভালো, না পেলে বাচ্চা কাচ্চা নিয়ে খুব টাফ হয়ে যাবে। তো দেখতে দেখতে অলরেডি আমরা 300 ফিটে উঠে গিয়েছি। যেহেতু সুবর্ণগ্রামটা নারায়ণগঞ্জ ভুলতার একদম শুরুতেই পড়েছে, তাই 300 ফিট দিয়ে যাওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো 300 ফিট দিয়ে যাচ্ছিলাম, আর এর মধ্যে আমাদের সাথে একটা ইনসিডেন্ট ঘটে গিয়েছে, সেটাও এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এই যে আমাদের ড্রাইভার, হ্যাঁ আমাদের ড্রাইভার। তো আমরা এখন এখানে একটু স্টপ দিয়েছি, কারণ গাড়ির হয়তো প্রবলেম হয়েছে, আমাদের সাথের একটা গাড়ি একটু চেক করবে। আমাদের গাড়ি না, আমাদের গাড়ি মাশাআল্লাহ টিপটপ। এই গাড়ি নিয়ে 300 ফিটে এর আগের দিন আমরা স্পিড কেস খেয়েছি 2500 টাকা। তো আমাদের গাড়ি একদম টিপটপ আছে। বাইপাস রোড দিয়ে ঢুকছে রে, কতক্ষণ লাগে টান নাই ঠিক। তো দেখতে দেখতে সুবর্ণগ্রামে চলে আসলাম, আর ভিডিওতে তো শুনতেই পেলেন আমাদের সাথে একটা গাড়ি, সেটা রাস্তায় বেশ ভালো একটা ডিস্টার্ব দিয়েছে, যার কারণে ওই গাড়িটা আমাদের সাথে আসতে পারেনি।
তো আমরা সুবর্ণগ্রামে পৌঁছে টিকিটের জন্য টিকিট কাটার জন্য যে ওটা ওয়েট করছিলাম। তো এখানে পার পারসন টিকিট 300 টাকা করে। ছোটদের মানে আফসিনের সাইজে যারা 2 বছর 2.5 বছর এদের একদম ফ্রি, আর এর বড় যারা তাদের 200 টাকা করে নিয়েছে। তো এবার সুবর্ণগ্রামে এসে মনে হলো সে আগের মতোই আছে, নতুন কিছুই হয়নি। কনস্ট্রাকশনের কাজ চলছে, হয়তো ওয়াটার পুল করবে, রোলার কোস্টার করবে, সেগুলোর কিছু কনস্ট্রাকশনের কাজ চলছিল। মানে বেশ একটা হিবিজিবি অবস্থা, আমার কাছে ঢুকেই ভালো লাগেনি। বাট লাস্ট টাইম বেশ ভালো একটা এনজয় করেছিলাম। দেখা যাক কেমন সময় কাটে, কি কাটে, সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই। সব রাইডগুলো কি আছে? এই যে সুবর্ণগ্রাম লাস্ট টাইম কে ডান্স করছে? মামা একটু পানি খাবে, একটু ওয়াটার খাও। এখন বাসছে, এইটাতে তো ছোট বেবিরা ওঠে না। এখানে দেখো কোনো ছোট বেবি আছে? কোনো ছোট বেবি নাই। ছোট বেবিদেরকে এখানে উঠতে মানা করে। তো দেখতেই পেলেন আমরা বসে পড়েছিলাম, আর হাঁটতে পারছিলাম না, বাচ্চারাও হাঁটতে চাচ্ছিল না। তো অবশেষে একটা বাগি ভাড়া করে নেওয়া হলো, 500 টাকা দিয়ে বাগি ভাড়া করা হয়েছে। নর্মালি যদি আপনি ডে লংয়ের জন্য একটা রুম নেন তো সেখানে আপনি মোটামুটি একটা বাগি পেয়ে যাচ্ছেন ফ্রি, বাট এখানে আপনাকে রেন্টেড নিতে হবে। তো বাগিতে করেই ঘুরতে ঘুরতে চলে আসলাম লাঞ্চ টাইম যেহেতু হয়ে গিয়েছিল রেস্টুরেন্টে। এটা মেবি ওদের পদ্মা রেস্টুরেন্ট যে নামটা, মানে আরও অনেকগুলো রেস্টুরেন্ট আছে। তো আমরা এটাতেই আপাতত নেমেছি, নেমে এখানে দুপুরের লাঞ্চটা সেরে নিব। লাঞ্চেও তেমন আহামরি কিছু ছিল না। গতবার আমরা যে 1.5-2 বছর আগে সুবর্ণগ্রামে যেরকম মেনু দেখেছিলাম, এবারও সেই সেম মেনু, একই খাবার একই সব কিছু। তারপরও ক্ষুধা লেগেছে, খেতে তো হবে। তো কোনো রকম খেয়ে বাচ্চাদের নিয়ে আবার বের হলাম। এখন একটু রোদটা কমে এসেছিল, মানে রোদ বলতে গরমের তাপটা একটু কমে এসেছে, তাই বাচ্চারা একটু এনজয় করছে। আর এই যে কিডস জোনটা, এটা কোনো কাজেরই না। 50 টাকা দিয়ে ঢুকে কোনো রকমে একটু ম্যানুয়াল কিছু রাইড আছে, সেটার মধ্যে বাচ্চারা 10 মিনিট এনজয় করবে। মানে এটা কোনো কথা? মানে সুবর্ণগ্রামে এবার কেন জানি একদমই ভালো লাগেনি। তার উপরে আমাদের সাথে যে আরেকটা টিম ছিল, তারা যেহেতু গাড়ি নষ্ট হয়ে যাওয়াতে আসতে পারেনি। তো সব মিলিয়ে সবাই একটু আপসেট ছিলাম। এর মধ্যেই যতটুকু এনজয় করা যায়, কারণ বাচ্চাদের নিয়ে এসেছি, ওদেরকে তো আর বুঝতে দেওয়া যাবে না, ওদের জন্যই তো আসা। তো বাচ্চারা একটু বাচ্চাদের মতো এনজয় করছিল। আমরা চিন্তা করছি কোথায় উঠবো, কী উঠবো। তবে এবার কোনো রাইডে উঠিনি। আফসিনের বাবা তো উঠেই নাই, কারণ লাস্ট টাইম তার বেশ ভালো শিক্ষা হয়ে গিয়েছিল। এই রাইডে উঠে 2 দিন অসুস্থ ছিল সে। এটা নতুন করেছে মনে হচ্ছে, কারণ লাস্ট টাইম যখন এসেছিলাম তখন এটা ছিল না, এইটাও ছিল না। এটা হচ্ছে বোট রাইড। এই যে ছোটো ছোটো গাড়িগুলা, এগুলা দিয়ে রাইড করা যায়। তো এর মধ্যে একজনকে দেখলাম, সে বাম্পার কারে টিকিট কেটে নিয়ে এসেছে, এবং আমরা সব ভাবিরা মিলে উঠে পড়লাম বাম্পার কারে। বাম্পার কার আর কি, চালাতে তো কেউ তেমন একটা পারি না, কারো গাড়ি সামনে যায়, কারো গাড়ি পিছনে যায়, তো কারোটা ধাক্কা খায়। বেশ মজাই লেগেছে, বাম্পার কারটা এনজয় করেছি। মানে রাইডের মধ্যে এই বাম্পার কারটাতেই আমরা একটু উঠেছিলাম এবং এনজয় করেছি। তো এরপরে চলে গেলাম সুবর্ণগ্রামে যে লেকের পাড়টা আছে, সেই লেকের পাড়ে। এই লেকের পাড়টাই আমার কাছে বেস্ট একটা জায়গা মনে হয়। বিকেলের আবহাওয়াটা খুব সুন্দর থাকে, পানির ঝিরঝির শব্দ, বেশ অন্যরকম একটা পরিবেশ। লাস্ট টাইমে যখন গিয়েছিলাম তখনও এই লেকের পাড়ে খুব সুন্দর একটা পরিবেশ পেয়েছিলাম, এবারও সেম হয়েছে। তো বাচ্চারাও এনজয় করছিল, পানি দেখছিল। আর এখানে যে মাছ আছে সেটা তো জানতামই না। রেস্ট নিচ্ছি। গতবার যখন আসছিলাম তখনও বিকেল দিকে ওয়েদারটা খুব সুন্দর ছিল, এখনও অনেক নাইস ওয়েদার। বিকেলের ওয়েদারটা খুবই সুন্দর। বাবা, তোমার কি ঘুম পাচ্ছে? পুরোটা শেষ করে ফেললা? না, তুমি তো পুরোটাই শেষ করে ফেলেছ। আফসিনের পা ব্যথা হয়ে গিয়েছে, তাই ওকে নিয়ে একটু বসলাম। এই যে নদীনার লেকের ধারে। হ্যাঁ,
সব মিলে এবারে সুবর্ণগ্রাম ট্যুরটা যে খুব একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু হয়েছে তা বলা যাবে না, তবে হ্যাঁ সবার সাথে তো সুন্দর সময় কেটেছে। শুনেছিলাম সুবর্ণগ্রামে অনেক নতুন নতুন অনেক কিছু অ্যাড হয়েছে, কিন্তু না, আমার চোখে তেমন কোনো কিছুই চোখে পড়লো না। ইভেন যে সুইমিং পুলটা লাস্ট টাইম শুনেছিলাম হওয়ার কথা সেটাও দেখলাম, কিন্তু সুইমিং পুলটা এত ছোট আর আমার কাছে এত বাজে লাগলো সুইমিং পুলের পরিবেশটা যে ওইখানে আর যাওয়ার রুচি কাজ করলো না। ইচ্ছে ছিল বাচ্চাদেরকে একটু সুইমিং পুলে নামাবো, একটু ঝাপাঝাপি করবে, সেরকম প্রিপারেশনও নিয়ে এসেছিলাম, কিন্তু সুইমিং পুলের কন্ডিশন দেখে আর ইচ্ছে করলো না ওদেরকে নামাই। পানি এত ময়লা আর প্রচুর গ্যাদারিং ছিল, তাই সুইমিং পুলের চিন্তা বাদ দিয়ে একটু স্পিডবোট রাইড করলাম, তারপরে লেকের ধারে বসে সুন্দর কিছু সময় কাটালাম আর ফুচকা খেলাম। এখানে লেকের ধারে ফুচকাই পাওয়া যায়, এর বাইরে তেমন কিছু মনে হয় পাওয়া যায় না, হয়তো ওই গ্রিল থাকবে, তো আমরা ফুচকাটাই চুজ করেছিলাম। তারপরে আর কি সন্ধ্যা হয়ে যাচ্ছে, যেহেতু বের হয়ে যেতে হবে, তাই টুকটুক করে বাহিরের পথে হাঁটা ধরলাম। এখানে তো আর বাগি পাওয়া যাচ্ছে না, এখানে হেঁটেই যেতে হবে। বাচ্চাগুলো খুব টায়ার্ড হয়ে গিয়েছিল, কিন্তু কিছু করার নেই, আগে তো বের হই। তো দেখতে দেখতে একটা সারাদিন কাটলো সুবর্ণগ্রামে। খারাপ না, ভালোই কেটেছে দিনটা। এর আগের বার আমরা রুম নিয়েছিলাম, বেশ কিছু রাইড উপভোগ করেছি, এবার আর সেভাবে কিছু করা হয়নি, হেঁটেছি, ঘুরেছি, ফিরেছি, তো দুইভাবেই সুবর্ণগ্রামটা এনজয় করলাম। সব মিলিয়ে ভালোই কেটেছে। তো আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক ও ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন।